আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশেষে কপাল খুলে গেল আটকে পড়া ১৭,০০০ কর্মীদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম মালয়েশিয়া থেকে আপনাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। অনেক ভিডিওতেই বলেছিলাম যে ভাই আপনারা যেহেতু মালয়েশিয়াতে আসতে পারেন নাই, আপনারা বাংলাদেশে পড়ে আছেন, যেহেতু আপনাদেরকে নিয়ে মিটিং হচ্ছে, আপনাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে আমি মনে করি ২ মাস আগে হোক আর ২ মাস পরে হোক আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। আলহামদুলিল্লাহ, আমরা অনেকেই ইতিমধ্যে জেনে গেছি বাংলাদেশ থেকে উপদেষ্টা ডক্টর নজরুল সাহেব মালয়েশিয়াতে আসছে। মালয়েশিয়াতে আসার পর যে মিটিং করছে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, সেই মিটিংয়ে কিন্তু আপনাদেরকে নিয়ে ১ম এই কথা হয়েছে। সেখানে কিন্তু ৩ টি প্রবাসীদেরকে নিয়ে ৩ টি সুখবর দিয়েছে। সেই ৩ টির ভিতর ১ম টাই হচ্ছে এই আটকে পড়া ১৭,০০০ কর্মীদেরকে নিয়ে কথা বলছে। তো সেই মিটিংয়ে কি কথা বলছে একটু আপনারা ধৈর্য ধরে শুনুন। বিষয়টা হচ্ছে, সে বলছে যে গত বছর যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেব বাংলাদেশে গেছিল, বাংলাদেশে যাওয়ার পরে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তার সাথে কিন্তু তার বন্ধুস্থায়ী, ব্যক্তিগতভাবে বন্ধুস্থায়ী। তারা দুজন মিলে কিন্তু একটা মিটিং করে। সেই মিটিংয়ে কিন্তু আনোয়ার ইব্রাহিম সাহেব বলেছিল যে ৭০,০০০ কর্মী মালয়েশিয়াতে যেতে পারে নাই, ভিসা সবকিছু হওয়ার পরেও তাদেরকে আমি মালয়েশিয়াতে নেওয়ার ব্যবস্থা করব এবং কি তারা মালয়েশিয়াতে যেতে পারবে, কোনো সমস্যা হবে না। তখন এই মিটিং এর পর কিন্তু আমি কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম। আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম যেহেতু আপনাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে, মিটিং হচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরে থাকুন। অবশ্যই কিন্তু আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন। যেহেতু আপনাদেরকে নিয়ে মিটিং হচ্ছে বা আলোচনা হচ্ছে। অলরেডি কিন্তু আপনাদের নিয়ে মিটিং হয়ে গেছে মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। সেখানে কিন্তু বলে দিয়েছে এই ১৭,০০০ কর্মীর ভিতর ১ম ধাপে আপনার ৭,৯২৬ জন কর্মী আনবে। আর বাকি যে কর্মী থাকবে সেগুলা তার পরের ধাপে আনবে। অতি তাড়াতাড়ি কিন্তু আপনারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন। এরকম কিন্তু ডক্টর নজরুল সাহেব বলেছে। তো যারা এতদিন চিন্তার মধ্যে ছিলেন, সমস্যার মধ্যে ছিলেন, অনেকে কিন্তু ভিডিওতে কমেন্ট করছেন যে ভাই আমি কিস্তি উঠাইছি বা লোন করছি, আমি সেগুলা পরিশোধ করতে পারছি না এবং আমি ফ্যামিলি ম্যানেজ করতে পারতেছি না, বা আমি কারো সাথে যোগাযোগ করতে পারতেছি না, আমাকে কেউ দেখতে পারতেছে না, অনেকটা চাপের মধ্যে আছি। অনেকে আছেন যে ভাই অনেক টাকা ঋণ হয়েছে, সেগুলা পরিশোধ করার মতো আমার কাছে কোনো সমর্থ নেই, তাহলে কি আমি সুসাইড করব? এরকম কিন্তু অনেকেও কমেন্টে জানিয়েছেন। সো প্রিয় দর্শক, সবাইকে বলবো আপনারা আর ধৈর্য হারা হবেন না, আপনারা একটু ধৈর্য ধরে থাকুন। অবশ্যই আপনারা অতি দ্রুতই মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন। অবশ্যই আপনারা যার মাধ্যমে পাসপোর্ট টাকা জমা দিয়েছেন তাদের সাথে যোগাযোগ করুন, যেন আপনাদেরকে অতি দ্রুত মালয়েশিয়াতে পাঠাইতে পারে। সো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।